শুনবেন, আমার আল্লাহ আল্লাহর কথা শুনবেন, নবীজি মুস্তাফা কামলিওয়ালার আলোচনা শুনবেন, আপনি ঈমানদার, আপনার ঈমানের পাওয়ারটা বাড়বে, মনটা খুশি হয়ে যাবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মর্যাদার কথা শুনবেন, আপনি ঈমানদার, আপনি উম্মত, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার কলিজাটা যখন এভাবে ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহ পাক আপনার নবীর শান শুনে আপনার মনটা খুশি হয়ে গেল। আমার আল্লাহ পাক বলে, আমার নবীজির আলোচনা শুনে যখন কোন উম্মত উম্মতির মনটা ঠান্ডা হয়ে যায়, মনটা আনন্দে ভরে যায়, আমি আল্লাহ পাক ওই উম্মত উম্মতির প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। আপনি এই জায়গায় বসেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আর এইটা শুনে আপনার যখন মনে তৃপ্তি হবে, আমার আল্লাহ বলে যে একজন ঈমানদারের কলবটা যখন হৃদয়টা যখন শান্তি পাবে, আমি আল্লাহ বলছি আমি তার এই প্রশান্তিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই, তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনে অনেক অপরাধ করেছেন, জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, জীবনে অনেক অপরাধ করে ফেলেছেন। এই গুনাহ মাফের জন্য চলুন পঞ্চায়েত অফিসে যাই, পঞ্চায়েত প্রধানের কাছে বলি, আমাদের দরখাস্ত, আমরা জীবনে অনেক গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো আমাদের মাফ করে দিতে হবে, এই গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। পঞ্চায়েত প্রধানের কাছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, ক্ষমতা আছে পঞ্চায়েত প্রধানের আপনার গুনাহটাকে মাফ করে দেওয়ার। না না না, পঞ্চায়েত প্রধানের কোনো ক্ষমতা নাই। আপনি এমএলএ এর কাছে চলে গেলেন, বিধায়কের কাছে চলে গেলেন, মেম্বার আপনার বিধানসভার একজন সদস্যর কাছে যখন চলে গেলেন, আপনি দরখাস্ত করলেন, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, এই গুনাহটা মাফ করে দিতে হবে। অ্যাপ্লিকেশন করলেন, বলুন তো আপনি এই গুনাহটা মাফের জন্য যে অ্যাপ্লাই করলেন, এমএলএ এর কোনো ক্ষমতা আছে যে আপনার গুনাহটা মাফ করে দিতে পারে? না না, কোনো ক্ষমতা নাই। এসডিওর কাছে যাবেন, কোনো ক্ষমতা নাই। ওসির কাছে যাবেন, কোনো ক্ষমতা নাই। সিএম এর কাছে যাবেন, কোনো ক্ষমতা নাই। পিএম এর কাছে যাবেন, কোনো ক্ষমতা নাই। না না না, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জজদের কাছে যাবেন, কোনো ক্ষমতা নাই। আপনার গুনাহ মাফের জন্য যে জায়গায় যান না কেন, গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে না। কোথায় যাবে, কোন জায়গায় যাবে? আসুন, গুনাহ মাফের জায়গা আজ এই ঈদগাহ প্রাঙ্গণটা আমার আল্লাহ আজকে দিনের জন্য আমাদের জন্য গুনাহ মাফের জায়গা করে দিয়েছে। এইটা সেই জায়গা। আপনি এখান থেকে গুনাহ মাফ চাইবেন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। তো আমি যে কথা বলছিলাম যে আজকে গুনাহ মাফের জায়গায় বসে কিছু উপদেশ নিয়ে যান, নিজের চরিত্রে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, জীবন সফল কামি হয়ে যাবে। আমার আগের পূর্বের বক্তা বলছিলেন যে বেনামাজির সাথে সম্পর্ক করব না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছিলেন। আসলে বেনামাজি মানে অনেক গর্হিত একজন ব্যক্তি, নিকৃষ্ট একজন ব্যক্তি, শুকরের থেকেও খারাপ। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এরপরে আল্লাহ বললেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্য এবং ন্যায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে যুক্ত হও, শামিল হও। ভালো মানুষদের সোহবত নাও। নিতে পারলে আমি আল্লাহ বলছি তোমার মিশন সাকসেস হবে, তুমি সফলকামী হয়ে যাবে, তুমি আখিরাতে ওই মানুষটার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উনি আমার পূর্বে যিনি আলোচক ছিলেন, ওনার আলোচনা
এই কথাটা শুনবার সাথে সাথে আমার হাদিস একটা মনে পড়ে গেল। ওই হাদিসটা আজ আপনাদের খিদমতে পেশ করছে। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, একদিন নবীজি এই নামাজের আলোচনা করতে যে একদিন নবীজি মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আলোচনা করতে যায়। নামাজের আলোচনা, জিকিরের আলোচনা, নামাজের আলোচনা, ইবাদতের আলোচনা, এই আলোচনা করতে যায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমালেন, হে আবা সাবিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ পাকের 5 ওয়াক্ত সালাতটাকে 5 ওয়াক্ত নামাজটাকে যদি সে কায়েম করতে পারে, সে যদি হেফাজত করতে পারে, সে তার চরিত্রে যদি আমালে জারি রাখতে পারে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বলেন যেখানে কাঁদলে কোনো কাজ হবে না, মা বলে ডাকলে কাজ হবে না, ছেলে বলে ডাকলে কাজ হবে না, বিবি বলে ডাকলে কাজ হবে না, স্বামী বলে ডাকলে কাজ হবে না। ওই কঠিন দিন কিয়ামতের দিন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি তার জীবনে নামাজটাকে জীবনের সাথে জড়িয়ে নিতে পারে, এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার নামাজটাকে এত সুন্দর একটি দরজার মাকাম করে দেবে। আমার নবীজি বলেছেন, ওই নামাজের জন্য আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জন্য এটা নূর হয়ে যাবে, তার জন্য এটা বুরহান হয়ে যাবে, তার জন্য এটা নাজাত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য নামাজটা আমার আল্লাহ নূর আর জ্যোতি করে দেবে। যে নামাজটা আপনার জন্য নূর হয়ে যাবে, জ্যোতির্ময় হয়ে যাবে, আপনার চেহারা দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই নামাজের এই আমলের কারণে আমার আল্লাহ সেদিন জ্যোতির্ময় করে দেবে। ধরুন আপনার এই হাঁটুটা কোথায় পড়ে? জমিনে পড়ে তো। আপনার এই দুই হাত জমিনে লাটকানো হয়, আপনার নাক, আপনার কপালের এই সিজদাটা জমিনে লাগে না। কিয়ামতের ময়দানে একজন নামাজীর জন্য আল্লাহ নূর করে দেবে। এই জায়গা থেকে নূর জাহির হয়ে যাবে, এই কপালের সিজদার জায়গা থেকে নূর জাহির হয়ে যাবে, এই হাতের থেকে নূর জাহির হয়ে যাবে, হাঁটু থেকে নূর জাহির হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। এরপরে নবী বললেন বুরহান, তার জন্য নামাজটা দলিল হয়ে যাবে। বুরহান মানে কি? দলিল। বুরহান মানে দলিল, সার্টিফিকেট। বুরহান মানে হচ্ছে সার্টিফিকেট, দলিল। একজন মানুষ এই করঞ্জলি এলাকার মসজিদে যদি নামাজে বারবার যাতায়াত করে, নামাজের সাথে সম্পর্ক তৈরি করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই সালাতটা তার জন্য সার্টিফিকেট এবং দলিল বানিয়ে দেবে। কিসের দলিল? ওই জান্নাতের দলিল। একবার জোরে বলুন সুবহান। এই ঈদগাহ প্রাঙ্গণে যত জমি রয়েছে ঈদগাহর নামে সব ঈদগাহর খাতে ব্যয় হবে। এই জায়গায় আমি আব্দুল মুনাইম এসে যদি বলি আমি তো হুজুর, এতক্ষণ 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার দ্বারা আপনারা ওয়াজ শুনলেন, আর ওয়াজে সুবহানাল্লাহ বললেন, আমার খুশি হলে, আমার মহব্বত দেখালেন, এখন আপনাদের ঈদগাহে আমি 2 কাঠা জমি নিয়ে একটু ঘর বানাতে চাই, কোদাল মারতে দেবেন আপনি? কেন? সার্টিফিকেট দেখা, দলিল দেখা, তোমার পর্চা
তোমার এই তথ্যগুলো আগে দেখা, তুমি এখানে কোদাল মারবে তার মানে আমার জন্য ভিত খোঁড়া এখানে দেবে না, মানুষ বাধা দেবে। তুমি নামাজি না হলে বেনামাজি হয়ে সারা জীবন তাস কাটালে আর বিড়ির ধোঁয়া ওড়ালে ওই কিয়ামতের ময়দানে দলিল খুঁজে পাবে না, সার্টিফিকেট খুঁজে পাবে না, নূর হবে না। সম্পর্ক যদি তৈরি করতে হয় নামাজের সাথে সম্পর্ক করতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আমি আব্দুল মুনায়েম আজ আপনাদের খিদমতে আলোচনা করতে যে আজ আপনাদেরকে বলি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সালাত আর নামাজটা তোমার জন্য দলিল হয়ে যাবে। এই দলিল আর এই সার্টিফিকেটের বদৌলতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সে সব শান আপনাকে নাজাতের সার্টিফিকেট দিয়ে দেবে। ওয়া নাজা ইয়াউমাল কিয়ামা, ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ আপনাকে নাজাতের দরজা খুলে দেবে। একজন নামাজি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলতে পারলেন না? তাহলে যে এখানে যে কয়জন বেনামাজি আছেন, নবীজির এই হাদিসের এই আলোচনা আমি যতটুকু ব্যাখ্যা করে বললাম, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। আজ থেকে আপনাকে এই সার্টিফিকেট তালাশের জন্য, এই সার্টিফিকেট নেওয়ার জন্য, এই দলিলটাকে অর্জন করার জন্য আপনাকে যে কোনো উপায়ে মসজিদমুখী হতে হবে না মসজিদমুখী হতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনি নামাজি হতে পারেন, যদি আপনি সিজদাকারী হতে পারেন, যদি আপনি রুকুকারী হতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ডে চলে যান, আপনার পূর্বপুরুষদের দিকে তাকান। পূর্বপুরুষদের ভিতরে যে সমস্ত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, আল্লাহর ওলিরা চলে গিয়েছে, তাদের দিকে খেয়াল করুন। প্রত্যেক ওলিয়ার প্রত্যেক আবেদ বান্দা বান্দে তারা পৃথিবীর জমিনে সব আল্লাহর জন্য নামাজের পায়রুবি করেছে, সিজদা দিয়েছে, রুকু করেছে, রাকিয়া হয়েছে, সাজিদ হয়ে গিয়েছে, রুকুকারী হলো, সিজদাকারী হয়ে গেল। তারপরে আমার আল্লাহ তাদেরকে দরজা দিয়ে দিয়েছে। কাউকে মুজাদ্দিদুজ জামান বানিয়ে দিয়েছে, কাউকে খাজা গরিবে নামাজ বানিয়ে দিয়েছে, কাউকে গাউসুল আজম বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনার আল্লাহর ওলিদের কাউকে নিজামউদ্দিন আউলিয়া বানিয়ে দিয়েছে, কাউকে মির্জা জানে জানা বানিয়ে দিয়েছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নামাজের পায়রুবি করেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে গিয়েছে, নামাজের পায়রুবি করেছে, সুফি ফাতে আলী ওয়াইসি হয়ে গিয়েছে, নামাজের পায়রুবি করেছে, গোলাম সালমানি আব্বাসি হয়ে গিয়েছে, নামাজের পায়রুবি করেছে, হযরতে সরখানদের আল্লামা আহমদ সরখান্দি ফারুকি হয়ে গিয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে গিয়েছে। না না না, নামাজের যারা পায়রুবি করেছে, আমার আল্লাহ পাক বাহাউদ্দিন নকশবন্দি বানিয়ে দিয়েছে। যারা নামাজের পাবন্দি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক উসমান হারুনি করে দিয়েছে, নামাজের পাবন্দি হয়ে গিয়েছে। তো আলী কাররামাল্লাহ, আলী মুর্তজা হয়েছে, উসমান জিন্নুরাইন হয়ে গিয়েছে, ওমর ইবনে খাত্তাব হয়ে গিয়েছে, আর আবু বকর হুজুরকে আমার আল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছে। জোরে বলতে পারলেন না? তো আপনি নামাজি হতে পারলে এই যতজনের নাম বললাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে এনাদের সাথে হাসর করাবে। এটা খুশির ব্যাপার না দুঃখের ব্যাপার? আলহামদুলিল্লাহ যে এই সমস্ত মহা মনীষীদের সাথে আপনার হাসর হওয়া মানে আপনার কপালটা আমার আল্লাহ ভাগ্যের দরওয়াজা, আপনার কপালটা অনেক অনেক দরজাওয়ালা কপাল আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ফিরাউনের সাথে ওঠে,
যদি নমরুদের সাথে ওঠে, যদি কারুনের সাথে ওঠে, যদি উবাই ইবনে খালফের সাথে ওঠে, কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, কেউ যদি নামাজ না আদা করে, কেউ যদি বেনামাজি হয়ে যায়, কেউ যদি নামাজি না হয়, কেউ যদি বেনামাজি হয়ে কবরে চলে আসে, বেনামাজি পরিচয় নিয়ে যদি কবরে চলে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কবর থেকে কিয়ামতের ময়দানে যখন হাসর হবে, হাসরের ময়দানে তার জন্য আমার আল্লাহ নূর জাহির করবে না, নূর জাহির করবে না, দলিল তার জন্য সার্টিফিকেট হবে না, তার জন্য নাজাতের কোনো দরওয়াজা খোলা যাবে না, তার জন্য নাজাতের কোনো দরওয়াজা খোলা হবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বেনামাজিকে নিকৃষ্ট ব্যক্তিদের সাথে হাসরের সুযোগ করে দেবে কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। আমার আল্লাহ পাক এই ফিরআউন, কারুন, উবাই ইবনে খালাফ, আবু জাহাল আর এই সমস্ত কুখ্যাত কাফিরদের সাথে বেনামাজিদের হাসর করাবে কিয়ামতের ময়দানে। আপনি ইসলামের ঘরে জন্ম নিয়ে বেনামাজি হওয়ার সুবাদে আপনার কিয়ামতের ময়দানে যদি আবু জাহেলের সাথে হাসর হয়, আর ফিরআউনের সাথে হাসর হয়, নমরুদের সাথে যদি হাসর হয়, কারুনের সাথে যদি হাসর হয়, উবাই ইবনে খালাফের সাথে যদি হাসর হয়, আপনার কপালটা মন্দ কপাল ফাটা। না 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 না, ওদের স্থান যেমন জাহান্নাম, আর আপনার স্থানটা আমার আল্লাহ জাহান্নামের জায়গা করে দেবে, আপনার স্থানটাও জাহান্নাম হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই জন্য আজকে কালিকাতলা করঞ্জলি গ্রামে এসে আমি আব্দুল মুনাইম সবাইকে বলি, কি পুরুষ কি নারী, ও মা বোনেরা শোনো, আজকে বেনামাজি পরিচয় নিয়ে থেকো না, বেনামাজি হয়ে চলো না, নামাজি হয়ে যাও, নামাজিদের সাথে চলো, নামাজিদের সংস্পর্শে ওঠা বসা করো। তুমি যদি নামাজি হতে পারো, আমার আল্লাহ পাক নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের দলভুক্ত করে দেবে। তুমি বেনামাজি হয়ে থাকলে ফিরআউনের সাথে তোমার হাসর হবে। এজন্য সতর্কতা, ভিতর দিয়ে জীবন পরিচালনা করতে হবে। নামাজ তোমাকে পড়তে হবে, যে কোনো ভাবে নামাজের ছাড়। আমরা আস্তে আস্তে গাড়িটা অফ করলাম, নেত্রা বাজার পার হয়ে বাম হাতে একটা নতুন মসজিদ রয়েছে, ওই মসজিদে ঈশার নামাজটা পড়ে আসলাম। আমি এখানে এসেছি, নামাজ না পড়লে আপনারা কেউ জানতে পারবেন না। হুজুর নিশ্চয়ই কোথা দিয়ে নামাজ পড়ে এসেছে, এটা আপনাদের ধারণা। কিংবা আমি ওয়াজ করে চলে গেলাম, বা কেউ যদি জিজ্ঞেস করে যে হুজুর নামাজ পড়ছেন না, আমি জলসা করে বাড়িতে গিয়ে পড়ব, সাপোজ হয়েও যায়। এখন আমি বাড়ি থেকে যদি নামাজ না পড়ি, আপনারা কেউ জানবেন না, কিন্তু জানবেন কে? আল্লাহ। একজন ইমানদার, একজন নামাজি পৃথিবীর জমিনে সে যাই করুক না কেন, সে যত কাজ থাক না কেন, একজন ইমানদার আর একজন নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, যিনি আল্লাহর হয়ে যান। এখানে যত মুসল্লি আর মুরব্বি চাচাজিরা আছেন, যত নামাজিরা আছেন, ব্যবসা করেন, ভ্যান চালান, সবজিওয়ালা, কাজ কারবার করেন, মুঠে মজদুরের কাজ করেন, শ্রম দেন, এরপরেও বলেন নামাজের সময় হলে ভিতরে একটা যন্ত্রণা তৈরি হয় না। যতক্ষণ না নামাজ না আদা করা হবে, ততক্ষণ যেন এই ব্রেনে, এই ভিতরে একটা চঞ্চলতার ভাব, একটা যন্ত্রণার ভাব থাকে। যেই নামাজ আদা হয়ে যায়, তারপরে এই ইমানদার, এই মুসলিমের হৃদয়ে একটা শান্তি আমার আল্লাহ দান করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদা করবেন।
একটু মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك لبيك يا